যে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন মিলে জান্নাত থেকে চলে আসলো। 350 বছর কান্নাকাটি করলো। একজন আসলো শ্রীলঙ্কা সিংহলে, আরেকজন আসলো সৌদি আরবের জেদ্দাতে। সেখান থেকে কানতে কানতে তারা আরাফার ময়দানে একত্রিত হলো। কাহিনী খুব সুন্দর কইরা মিলাইছে, বুদ্ধি আছে। এক হুজুরকে আমি 2004 বা 2005 এক মাহফিলে আদম কিভাবে শ্রীলঙ্কার সিংহল থেকে নেমে জেদ্দা হইয়া আপনার আরাফার মাঠ পর্যন্ত গেল, ওই হুজুরকে এত সুন্দর কইরা ম্যাপ আইকা আইকা মুখ দিয়া বলে বলে বুঝাইতে দেখলাম যে কোন জায়গা দিয়া কেমনে কেমনে গেছে আরব ভারত মহাসাগর পার হইয়া। তন্ময় হইয়া শুনলাম, আরে বাবা এত সুন্দর ওয়াজ হুজুর করছে। ওই মাহফিলে আমিও দ্বিতীয় বক্তা ছিলাম, উনি ছিলেন প্রধান বক্তা। আমি ভাবলাম যে অনেক বড় আলেম, তাই ওয়াজ করে আমি চলে গেলাম না। আমি ওই হুজুরের মতো এরকম নিচে বইয়া বইয়া উনার বক্তৃতা শুনলাম। এখনো শুনি, শিখার কোনো শেষ নাই। যদি কোথাও কোনো আলেম, বড় আলেম আসে, ছাত্র হয়ে আপনাদের মতো সামনে বসে থাকি, লুকাইয়া কোনায় বসে বসে শুনি। কারণ বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র, শিকার কি শেষ আছে? শেষ নাই। হুজুর থেকে শুনে আরো আশ্চর্য হলাম, আরে কত দারুণ ওয়াজ। আজ থেকে 7-8 বছর আগে আমি শ্রীলঙ্কায় গেলাম। যেই পাহাড়ে আদম নেমেছে ওই পাহাড়ের নাম এডামস পিক। সেটা শ্রীলঙ্কার রাজধানী থেকে 350 থেকে 400 কিলো দূরে। ওখানকার একজন মুসলিমকে সাথে নিলাম, আমার সাথে একজন সফর সঙ্গী আছে বাংলাদেশের। মুসলিম ড্রাইভার খুঁজে বের করলাম শ্রীলঙ্কার, বললাম যে আমরা যাবো এডামস পিকে। ওই ড্রাইভার বলল, এডামস পিক এটা আবার কি জিনিস? বললাম, কেন ভাই, আদম যে নেমেছে ওই পাহাড়ের নাম শোনেননি? আমরা তো গুগলে সার্চ দিলাম, ওইটার নাম এডামস পিক। উনি বলল, আদম শ্রীলঙ্কায় নেমেছে, এটা আপনাদেরকে বলল। বললাম, আপনি এ দেশের মুসলিম, আপনি জানেন না? আমি না, কোনো মুসলমানই হয়তো জানে না। আদম শ্রীলঙ্কায় এসে তো আমরা জানবো বেশি, আপনারা শুনলেন কেমনে? বললাম, আরে ভাই চলেন তো, না জানলে নাই তো কোথায় যাবেন? এডামস পিক তো চিনি না। আমরা তখন গুগল থেকে বের করে ছবি টবি দেখাইলাম। উনি দেখা বলে, দিস ইজ শ্রীপাদা, নো এডামস পিক। আরে ভাই, যে পাহাড়ের কথা বলছেন এখানে তো কতই গেছি, কত যাত্রী লইয়া গেছি, এটার নাম তো শ্রীপাদা। এডামস পিক কইল কেডা? হোয়াট ইজ শ্রীপাদা? শ্রীলঙ্কার 100% মানুষ ইংরেজি জানে। ও দেশের মানুষ মাতৃভাষার মতো ইংরেজি শিখে। এই জন্য শ্রীলঙ্কাররা, পৃথিবীর ও দেশের নাগরিকরা যেখানে চাকরি করতে যায়, বাঙালিরা যদি বেতন পায় 15,000, এরা পায় 30,000। ওরা খুব কোয়ালিফাইড। ড্রাইভার সাহেব সুন্দর ইংরেজি কথা বলে, বলো দিস ইজ শ্রীপাদা। হোয়াট ইজ শ্রীপাদা? তখন তিনি আমাদের বললেন যে, আর এই দেশের বুদ্ধিস্টরা বলে তাদের শ্রীকৃষ্ণ, তাদের বুদ্ধ ওই পাহাড়ে নেমেছে, তাই সেখানে তারা একটা বড় মাপের বৌদ্ধ মন্দির বানাইছে। আমরা বলি, হেরা যা বলো বলুক, আমরা আদম আলাইহিস সালাম নামছে সেখানে যাও। ও বেটা কো ডেটস ওকে, আমার টাকা দরকার। নিয়ে চলে গেলাম। 4 ঘন্টার বেশি, সম্ভবত 4 ঘন্টা 10 মিনিট, আমি একটু কনফিউজ। 7,500 ফিট উঁচু ওই পাহাড়, অনেক কষ্ট করে উঠলাম। হেরা গুহায়, হেরা পর্বত উঠেছি 2005-এ, তখন সো মাচ ইয়াং ছিলাম। আজ থেকে আর 19 বছর বা 18 বছর আগে, দাড়ি টাড়ি পাকে নাই। ওখানে উঠতে সময় লেগেছে আমার 43 মিনিটের মতো। উচ্চতা হলো 1000 ফিটের কিছু বেশি, কম বেশি। আর এডামস পিকে উঠতে সময় লাগলো 4 ঘন্টা 10 মিনিটের মতো। উচ্চতা 7,500 ফিট। মেঘমালা ছিল আমাদের নিচে। এখান থেকে মেঘের উচ্চতা 6,000 6,500 ফিট। আমরা মেঘ পার হইয়া উঠে গেলাম। সিঁড়ি দেয়া আছে, অনেক কষ্ট করে উঠলাম। হাজার হাজার মানুষ উঠছে। উঠে দেখলাম বৌদ্ধ মন্দির, লোকজন অং বং চং করতেছে। আমি খুঁজতে শুরু করলাম যে আদম এখানে নামছে। বিভিন্ন সময় শুনেছি তার পা আছে, পাটা কোথায়? দায়িত্ব পালনকারী পুলিশকে জিজ্ঞাসা করলাম, পা কোথায়?
উনি বলল সামনে গিয়ে দেখো এরকম একটা বিশাল বিছনা চাদর বিছানো। বললে বিছনা চাদরের নিচে 10 ফিট গভীরে একটা পায়ের চিহ্ন আছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম 10 ফিট গভীরে দেখা যাবে? কোনা দেখা যায় না, তো অন্ধকার। তো অন্ধকার হলে পা যে আছে বুঝবো কেমনে? কোনা বোঝা যায় না, শুধু জাইনালাও যে আছে। জিজ্ঞাসা করলাম আপনি দেখছেন? কয় না, আমিও কিছুদিন ধরে এখানে চাকরি করি, দেখি নাই, শুনছি। জিজ্ঞাসা করলাম তাহলে আপনার বুদ্ধিস্টের পা হোক, গৌতম বুদ্ধের পা হোক, আদমের পা হোক, ওরা কি ল্যাংরা ছিল, ঠ্যাঙ্কি একটা ছিল? যদি দুইটা থাকে আরেকটা কই? কয় এগুলো জানি না, শুনছি। তখন বাস্তবতা বুঝেছি আসলে এটা মিথ্যা। আদম এক ঠ্যাংওয়ালা ছিল না 2 ঠ্যাংওয়ালা? তার এক পায়ের ছবি কই? গৌতম বুদ্ধের পাও যদি হয় আরেকটা পা কই? এজন্য ওরা ঢেকে রাখছে, মানুষকে গোলক দাদায় ফেলে দিয়েছে। ওই বিছানা চাদর নাকি সরানো হয় না, ওখানে বৌদ্ধদের মন্দির, ওরা পূজা করছে। সরকার এটাকে পিকনিক স্পটের মতো, শুটিং স্পটের মতো একটা ভিজিট স্পট বানায় টাকা কামাচ্ছে। আমি ফিরে আসলাম বাংলাদেশ। ফিরে এসে ওই বক্তা 2004 বা 5 সনে যার ওয়াজ শুনছিলাম, যিনি এত সুন্দর করে কইলেন যে আদম শ্রীলঙ্কা থেকে ওই পাহাড় থেকে নাইমা কেমনে হাইটা হাইটা কোন জায়গা দিয়া আস্তে আস্তে করে সৌদি আরবে পৌঁছে গেল। হুজুরকে আমি নাম্বার সংগ্রহ করে মোবাইলে কল দিলাম। ওই হুজুরের বড় ছেলে, ছোট ছেলে আমার ছাত্রীর হাজবেন্ড। আমার ছাত্রী বিয়ে করছে, আমার মাদ্রাসা থেকে কামেল পাশ করা এক ছাত্রী। ওর হাজবেন্ডের বললাম যে তোমার বাপের নাম্বার দাও। নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে বললাম যে হুজুর, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় নামছে, যে ওয়াজ আমনে কইছিলেন আমার তো এখন হুজুর কলজাত গাইত্যা রইছে। এত সুন্দর ওয়াজ কোনোদিন শুনি নাই। হুজুর শ্রীলঙ্কা কি আপনি কোনোদিন গেছেন? হুজুর কয় না। হুজুর আমি তো গত কয়দিন আগে গেছিলাম, ওয়ানো তো আদমের কোনো ঠ্যাং ম্যাং নাই, তাও একটা আছে। এরা কার? এরা কয় বুদ্ধের, আমরা কই আদম। হুজুর এখন তো এত সুন্দর কইরা যে কইলেন, এটা ইসলামের কোন কিতাবে পাইছেন? হাদিসের কোন জায়গায় আছে? হুজুর কয় আসলে শুনছি। কইগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত কিতাবে নাই, তবে শুনছি যে শ্রীলঙ্কায় আইছিল। এ শুইনা শুইনা কিছু কইছি। তাহলে কি আমি ভুল কইছি? আমি কই হুজুর মন হয় ভুরাডা, এ ভুল, দয়া করে আর সামনে কইেন না। কিন্তু আরবি আবারও হাদিস যাচাই বাছাই নেই। হব্বুল ওয়াতানে মিনাল ঈমান আল হাদিস। দেশ প্রেম ঈমানের অঙ্গ, হাদিস। আচ্ছা রাসূল এই কথা জীবনে কইছে? আমার দোস্ত, প্রয়োজনে ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করো এমন হিজরতের আয়াত, হিজরতের হাদিস আছে না নাই? কিসের দেশপ্রেম? মোমেনের কাছে দেশের প্রেম নাই, মোমেনের কাছে জানের প্রেম নাই, মোমেনের কাছে মালের প্রেম নাই। মোমেনের কাছে আল্লাহ এবং রাসূলের প্রেম হবে, তারপরে বার মালের প্রেম, তারপরে বার জানের প্রেম, তারপরে বার দেশের প্রেম। যেই দেশে থাকলে ঈমান বাঁচে না, ওই দেশে থাকা জায়েজ হয় না। আমার প্রিয় ভাই, যেই দেশে থাকলে ঈমান বাঁচানো যায় না, ওই দেশের সাথে প্রেম করবেন না, প্রেম কাটবেন, বিচ্ছিন্ন করো। তবে হ্যাঁ, যেই দেশে থাকলে ঈমান বাঁচবে, আমল বাঁচবে, ঈমানের কারণে সে দেশের সাথে প্রেমও করা যাবে। এখন মুতলাক হাদিস বানাইয়া দিলেন দেশপ্রেম ঈমানের অঙ্গ। পাইছেন কই কথা? আরবিতে আছে তো। কিছুদিন আগে ঢাকায় ভিডিও একটা দেখলাম ফেসবুকে। ভিডিওর মাঝে একজন ঢাকার একজন কর্মকর্তা, রাষ্ট্রীয় পর্যায়ের, উনি বলতেছে, সাক্ষাৎকার নিচ্ছে একজনে, যে স্যার, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কিছু নেতা, দায়িত্বশীল, বিভিন্ন ওয়ালের মাঝে আরবিতে লিখছে মামনুউত তাবুল। তো আরবি লিখলো কেন? বাংলা অর্থ হলো প্রস্রাব করা যাবে না। উনি বলতেছে, আমরা এখানে প্রস্রাব করা নিষেধ, এরকম বাংলায় অনেক লেখছি, মানুষ এই আনে বেশি করে। তো আরবিতে লেখছি, আরবি দেখলে মানুষ ডরায়।
আমি শুনে তো হাসলাম আর বললাম বুদ্ধি আছে রে, কারণ যেখানে ওয়ালের মাঝে আরবি লিখছে মামনু তাবুল, তো যারা মুত্য যায় খারায় খারায় হেরা দেখে হাসছে কা, মানে কোরআন শরীফের আয়াত। এই আরবি দেখা ডরে আর ফসরাপ করে না। এই বেটা কয় জন্য আমরা বুদ্ধি করে আরবিতে লেখা শুরু করলাম। আচ্ছা আরবি ভাই লিখে কোরআন হাদিস, তোমার কথা কয় না। মক্কার আবু জাহেল কথা বলতো কোন ভাষায়? তা আরবি কই লিখে কোরআন হাদিস। আলোচনার প্রসঙ্গ এদিকে আসলো, ফিরে যায় আগের জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সিজদায় থাকবো, আল্লাহ কিছু কালেমা নাজিল করবেন, তারপরে আহমাদুহু বিহা, ওই কালেমাগুলা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করব। যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করব তখন এক পর্যায়ে আল্লাহর রাগ কমে যাবে। فيقول يا محمد ارفع راسك قلت اسمع سلت تشفى تشفى। প্রিয় নবীজি বলছেন তারপর আল্লাহ তাআলা আমাকে ডাক দেবে, ও প্রিয় নবী মুহাম্মদ মাথা তুলুন, আপনি কি বলতে চান বলুন, বললে আমি আজকে শুনবো, শোনা হবে, আপনি যা চান দেয়া হবে, আপনি যার জন্য সুপারিশ করেন তাকে ছেড়ে দেয়া হবে। ফাকুলু রাব্বি উম্মতি রাব্বি উম্মতি, সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। জান্নাত কার হাতে? এটাই বলতেছিলাম নাকি? নবীদের জান্নাত কার হাতে? এখন বাংলাদেশের লোকেরা কিতাব পাওয়ার পরেও বন্ড পীরের দরবারে যাইয়া মুশরিক কাফের হয়ে যাচ্ছে। সাবধান, ঈমান যদি না থাকে কপালে জান্নাত মিলবে না। এখন ঈমান বাঁচাতে হলে কি করা লাগবে? ঈমান বাঁচাতে হলে আল্লাহর কিছু বিধানকে সামনে আনতে হবে। জান্নাত পেতে হলে আল্লাহর কিছু বিধানকে সামনে আনতে হবে। নিজের জীবনের সাথে ওই বিধানগুলোকে অ্যাটাচ করতে হবে। কুফরি ছেড়ে দেবেন, শিরিক ছেড়ে দেবেন, তাহলে আপনি জাহান্নামীর কাতার থেকে নামটা আপনি নিজে কাটাইতে পারবেন। ঈমান আনবেন, নেকামল করবেন, আল্লাহ জান্নাতীদের কাতারে আপনার নাম ঢুকাইয়া দেবে। হযরত ওমর যখন তলোয়ার হাতে নিয়ে আমার রাসূলের কল্লা কাটার জন্য রওনা দিছিল, যারা বোঝেন তারা একটু জবাব দেন। রাসূলের কল্লা কাটার জন্য ওমর যখন তলোয়ার হাতে নিয়ে দৌড়ায়, ওমরের নাম তখন মোমেনের খাতায় ছিল না, কাফেরের খাতায়। কিন্তু যখন তলোয়ারটা ফেলে দিয়া কালেমা পড়ে নিল, এখন ওমরের নাম শুধু মোমেনের খাতায় না, সিরিয়ালে একবার উপরে চলে গেল। রাসূলুল্লাহ ওমরকে লক্ষ্য করে তো বললেন, লাকালাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। এই যে 2 মিনিট আগে তলোয়ার হাতে, নাম হচ্ছে কাফেরদের তালিকা। 2 মিনিট পরে তলোয়ার রাসূলের পায়ে, কালেমা পড়ার সাথে সাথে এখন নাম মুমিনের তালিকায়। আমরা যদি মুমিনের তালিকা আমাদের নাম ঢুকাতে চাই, কুফর শিরিক ছেড়ে দেয়া দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে তো এখন স্কুল কলেজের সিলেবাসে আস্তে আস্তে করে শিরিক আর কুফরির সাপ্লাই দেয়া শুরু হয়েছে। বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াইতে এখন একটু সাবধান থাকেন। আমরা আগে কিন্তু এগুলো বলি নাই, স্কুলে পড়ো পড়ো, মাদ্রাসায় পড়ো পড়ো, কিন্তু বলেছি কোরআন হাদিস শিখো। আর এখন বলতেছি সাবধান, স্কুল কলেজে পড়াইতে সাবধান। মাদ্রাসা ও সরকারি মাদ্রাসার কিতাবগুলোতে ঢুকেছে, কারণ সরকার এখন আলিয়া এবং আপনার স্কুলের কিতাব একরকম বানানোর চেষ্টা করছে। তাই আমরা দেখলাম গত বছর তারা কুফর ঢুকাইছে, যেটা হুজুরদের বিরোধিতার কারণে বাদ দিছে। ওই কুফরের নাম ছিল বিবর্তনবাদ।
ক্লাস 6 বইতে গতবার ঢুকাইয়া দিছিল মানুষ নাকি বানর থেকে এসেছে। আমার বন্ধু, কুফর এবং শিরিক ত্যাগ করুন। জাহান্নাম থেকে বাঁচতে হলে আরো কয়েকটা কাজ করতে হবে। তারপরে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলছি। এই নভেম্বরে আমি নতুন আরেকটা বই লিখেছি। এটা নভেম্বর মাসে এসেছে। এর আগে আমার 6টা ছিল, এটা 7ম বই। নাম দিয়েছে ওহির আয়না পরকাল। পরকালের সফলতা নিয়ে বিস্তারিত লিখেছি। আলহামদুলিল্লাহ, মৃত্যু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত 400 পৃষ্ঠা, অনেক বড় কলে বড়ে 550-এর উপর হাদিস আনছি, 500-এর উপর আয়াত এনেছি বইতে। এখানে পরকালে যারা স্পেশাল কিছু অপরাধীর শাস্তি হবে, হতভাগা হবে, তাদের কয়েকজনের কথা বলে আজকের ওয়াজ শেষ করব। শুনতে রাজি আছেন? রমাদান সামনে, রমাদানে রোজা রাখে না এমন কিছু নওজোয়ান তাগড়া যুবক ওই সমাজে আছে না নাই? দেখবেন রমাদান আসলে রাস্তার পাশের চা দোকানগুলোতে পর্দা টানানো হয়। পর্দার ভিতরে কি হয়? আমার দোস্ত, রাস্তার পাশে যে চা দোকান, হোটেল মোটেল গুলো দেখবেন সেখানে পর্দা টানাইয়া যারা চা খায়, বিড়ি খায়, যারা খাবার দাবার গ্রহণ করছে, ওই রমাদান মাসে চা দোকানের পর্দা সরায় আপনি যদি দেখেন, দাড়ি ফাঁকা মুরব্বি পাবেন না, 70-80 বছরের মুরব্বি পাবেন না। যারা রোজা বুড়া বয়সে না রাখলেও আল্লাহ ছাড়বে, অসুস্থতার কারণে রোজা মাফ। বেশি অসুস্থ ফিদিয়া দাও, কম অসুস্থ কাজা করে নাও। কিন্তু তা না, বরং যারা পর্দা টানায়া খায় অধিকাংশের বয়স 30-35-এর ভিতরে। রোজা যারা ভাঙবেন তাদের ব্যাপারে আখিরাতের শাস্তি কি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ফাতানি রাজুলান ফাখাযা বিতাবঈ, তারা 2জন ব্যক্তি আসলো, ঘুমের মাঝে 2জন ফেরেশতা আসলো। কি আপনারা কি আলোচনা শেষ করে দিতাম? তাহলে উঠাউঠি করছেন কেন? উঠাউঠি করলে কিন্তু শেষ করে দেব। হ্যাঁ, প্রিয় নবীজি বলছেন, আমার ঘুমের মাঝে 2জন ফেরেশতা আসলো। 2জন ফেরেশতা এসে তারা আমার 2 বাজুতে ধরল, 2 বাহুতে ধরল। তারপরে 2জন এসে আমাকে ধরে তারা একটি দুরূহ পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। আমি স্বপ্নে দেখছি। তারপর তারা 2জনে বলল, প্রিয় নবী পাহাড়ে উঠুন। আমি তখন বললাম, এত বড় পাহাড় আমি উঠতে পারবো না। তারা 2জন বলল, আমরা আপনাকে তোলার ব্যাপারে সহযোগিতা করছি, আপনি উঠুন। তারপর আমি পাহাড়টা উঠলাম। পাহাড়ের একবারে চূড়ায় আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কিছু মানুষের জোরে জোরে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। আমার কানে আসছে, চিৎকার দিয়ে কাঁদতেছে কিছু লোক। আমি ফেরেশতা 2জনকে জিজ্ঞাসা করলাম, কিসের চিৎকার শোনা যায়? তারা 2জন জবাব দিলেন, ও প্রিয় নবী, এটা জাহান্নামের আগুনে কিছু লোকের শাস্তি, ওদের চিৎকার শুনছেন। তারপর তারা আমাকে বলল, ও নবী, আপনি সামনে চলুন। আমি একটু সামনে গেলাম। সামনে গিয়া দেখি কিছু মানুষকে উল্টায়া রাখা হয়েছে, পা তাদের উপরের দিকে ঝুলানো, তাদের মাথাগুলো নিচের দিকে, এবং তাদের মুখ কিছু লোক লোহার আংটা দিয়ে ছিঁড়ে ফেলতেছে, গালের এখান দিয়া ঢুকায়া মাংস ছিঁড়ে গালের এই পাশ দিয়া টেনে বের করে, এবং তাদের গাল থেকে অনবরত রক্ত ঝরতেছে। এই দৃশ্য আমি দেখলাম। জিজ্ঞাসা করলাম, এরা কারা? ও ফেরেশতা, মান হাউলা? ক্বালা হাউলা আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। ও প্রিয় নবী, এই শাস্তি পাচ্ছে তারা যারা রোজার দিনে খাওয়া নিষেধ, কিন্তু দিনের বেলায় হারাম হওয়া সত্ত্বেও খাবার খেত। ও দোস্ত, পর্দা টানায়া খাইতেছ, ঘরের মাঝে দরজা লাগায়া খাও, পুকুরে ডুব দিয়া পানি পান করে নাও, কেউ দেখবে না। কিন্তু একজন আছেন যাকে পর্দা টানাইয়াও ফাঁকি দেয়া যায় না, তিনি সব দেখেন। আওয়াজ করে বলুন, এই তিনি কে?
তোমার এরকম উল্টা করে ঝুলাবে, তারপরে গালের বস্তুগুলো টেনে টেনে ফেরেশতা ছিঁড়বে আর রক্ত ঝরবে। এই শাস্তি জাহান্নামের আগুনের ভিতরে অনাদিকাল চলতে থাকবে, অনন্তকাল চলবে। قال النبي صلى الله عليه وسلم إن على الله لا حدا, আল্লাহর নিকট একটি চূড়ান্ত সিদ্ধান্ত আছে। লিমান ইয়াশরাবুল মুসকিরা, ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি মদ পান করে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, মদ পানকারীদেরকে জাহান্নামের আগের ভিতরে আল্লাহ তিনাতুল খাবাল নামক বস্তু পান করাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল আবার কি জিনিস? প্রিয় নবী বলেন, উসারাতু হালিন্নার, জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, রক্ত বের হবে, ফুঁস বের হবে, দেহ থেকে পায়খানার রাস্তা দিয়া নারী বুড়িগুলো গলে গলে বের হবে। এগুলো যেখানে জাগবে, যেখানে একসাথ হবে, জমে থাকবে, ওইটাই বালতিতে ভরা হবে। যারা মদ পানকারী জাহান্নামী, ওই পুঁজগুলো তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়া আবার পান করাবে। এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। যারা মদ খাও, ওই ফুঁস তোমাদের খাবার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাওয়ার পরে দেখা যাবে কিছু মানুষের জিহ্বা থাকবে দুইটা, ওই দুইটা জিহ্বাই হবে আগুনের তৈরি। হাঁ করলে দেখা যাবে দুটা আগুনের তৈরি জিহ্বা গালের ভিতরে। প্রিয় নবীর কথা শুনে সাহাবারা বললেন, হুজুর সে কে? রাসূল বলেন, দুনিয়ায় যারা দ্বিমুখী নীতি অবলম্বন করেছে, ওর কাছেও বালা থাকে, আমার কাছেও বালা থাকে, মাঝখান দিয়া দুইজনের মাঝে প্যাঁচ লাগাইয়া দেয়। চগলখোর, নামিমা নাম্মাম, মুনাফেক, দ্বিমুখী, এদিক সুবিধা নেয়, ওদিক সুবিধা নেয়, এই দলেও আছে, ওই দলেও আছে। এরকম দ্বিমুখী দ্বিচারী লোক আমাদের সমাজে আছে না নাই? আপনি বলে দেবেন যে ভাই আপনি রাগ করেন আর খুশি হন, আমি কিন্তু দুই রকম কথা কইতে পারবো না। ভাই আমার এটা অভ্যাসে নাই যে আমি আপনারে খুশি করার জন্য মনের বাহিরে কথা বলি। মুখে আছে একটা, মনে আছে আরেকটা। এরপর এই জাতীয় কিছু সমাজে চলে, এমন লোক আছে কিনা? এটাই তো মুনাফিক। হ্যাঁ হ্যাঁ আছে। কিছু কিছু পরিস্থিতিতে আপনি মনের কথাটা বলতে পারবেন না, পরিবেশ নাই, তখন প্রয়োজন আপনি চুপ থাকুন, প্রয়োজন আপনি এড়িয়ে যান। কিন্তু পরিস্থিতি টেকেল দেওয়ার জন্য মনের সাথে মুখের উল্টা কথা বলবেন না। যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, আল্লাহ কিয়ামতের দিন দুইটা জিহ্বা আগুন দিয়া বানায়া গালের ভিতরে ঢুকাইয়া দেবে। আরে আবু তালেবের নাম শুনছেন? রাসূলুল্লাহর কি লাগতো? আপন চাচা, যিনি 42টা বছর প্রিয় নবীকে নিজের সন্তানের মতো আগলাইয়া রাখছে। ওই আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের স্যান্ডেল হবে এক জোড়া, এতে মাথার মগজ টকবক করে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর নবী, আবু তালেব যে আপনাকে এত ভালোবাসতো, তার কি কোনো উপকার হবে না এই ভালোবাসায়? আমার রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ হবে। যদি আমি নবীকে ভালো না বাসতো, আবু তালেব থাকতো জাহান্নামের সবার নিচে, মুশরিকদের কাতারে। জাহান্নামীরা যেখানে মুশরিক, আবু লাহাব, আবু জেহেল যেখানে, আবু তালেব থাকতো সেখানে। কিন্তু সে আমাকে ভালোবাসে, তাই আল্লাহ তাকে জাহান্নামের তলায় দেবে না, তার পায়ের নিচে আগুন দিয়া বানায়া দুইটা স্যান্ডেল দেবে। আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। তবে ওই স্যান্ডেল দুটার উত্তাপে আমার চাচা আবু তালেবের মগজ টকবক করে উতরাতেই থাকবে অনন্তকাল। প্রিয় ভাই, প্রিয় ভাই, আপনাকে বলছি,
আবু তালেবের দুইটা জুতায় যদি মাথার মগজ উতরায়, আর আপনার যে জাহান্নামের আগুন দিয়া দুইটা জিব্বা দেবে, আপনার খবর কি? এজন্য আমরা সমাজকে ভয় করব, পরিস্থিতিকে ভয় করব, না আল্লাহকে ভয় করব? তাই দুমুখী হওয়া যাবে না। ভাই পারি না, চুপ থাকবো। আমি আপনার পক্ষের লোক না, আপনাকে তো সামদি করতে পারবো না। সামনে বলবো একটা, পিছনে বলবো একটা, এটা যেন না হয়, ঠিক কি না? আমরা একমুখী হব। এলেম যারা গোপন করবে, রাসূলুল্লাহ বলেন জাহান্নামী নিয়া আল্লাহ তাদের গালের মাঝে জাহান্নামের লাগাম, গোড়ার মুখে লাগাম আসেনি, গোড়ার মুখে যেমন লাগাম থাকে, জাহান্নামের আগুন দিয়া লাগাম বানাইয়া আল্লাহ মুখের মাঝে ঢুকাইয়া দেবে। এলেম গোপন করার অপরাধে আলেমরা শাস্তি পাবে, কারণ যারা জাহেল তাদের তো এলেমই নাই, এরা গোপন করব কি? পুরা ইসলামের কথা বলে না, কিছু বলে, কিছু লুকায়া রাখে দুনিয়ার স্বার্থের কারণে। এমন আলেম আছে না নাই? পুরা দিনের কথা বললে মামলা খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফিরালি থাকে না, জনে হাসতে হাসতে জীবন দিতেও রাজি থাকা লাগবে। এটার নামই হলো ঈমান। কিন্তু হুজুরের কাছে গেলে হুজুর ওয়াজ শিখছেই একটা, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হারাম খাইও না, জিকির করো, শেষ। ওরে বাবা, তো তাহলে জেহাদের আয়াত কই গেল? চোর ধরে হাত কাটার আয়াত কই গেল? জেনা করলে পাথর মারার আয়াত কই গেল? মদ পান করলে 80 বেত লাগানোর হাদিস কই গেল? আমার নবীর মদিনার 10 বছরের ইসলামী শাসন কই গেল? আপনার পীর সাহেব হুজুর, আপনার বক্তা, আপনার খতিব ওয়াজে শিখছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জান্নাত, এত সোজা, তো বাকিটি কই? আমার নবী নামাজও পড়েছেন, আল্লাহর আইনে মসজিদ চালাইছে, আল্লাহর আইনে 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালাইছে। এটাও রাসূলের ইসলাম, ওইটাও রাসূলের ইসলাম। আমার রাসূল মিষ্টি কথা বলেছে, মানুষকে সালাম দিছে, মানুষের সাথে মুসাফা করছে, বুকের মাঝে জড়াইয়া ধরছে, আবার জালেমের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে 27 যুদ্ধে সেনাপতি হইয়া নেতৃত্ব দিছে, ঠিক কিনা? তাহাজ্জুদের বিছনায় নবী মুহাম্মদ আছে, আবার যুদ্ধের মাঠেও তলোয়ার হাতে নবী মুহাম্মদ আছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। সাবধান, যে সমস্ত মানুষেরা কোরআন পড়ে ভুলে যায়, ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। রাসূলুল্লাহ বলছে, শোনো, গত রাতে স্বপ্নে মামার কাছে দুজন লোক আসলো। তারা এসে আমাকে উঠালো, বলল চলুন। আমি তাদের সঙ্গে চললাম। আমরা কাত হয়ে শুয়ে থাকা এক লোকের কাছে গেলাম। ও লোকটা কাত হয়ে শুয়ে আছে। দেখলাম অন্য এক লোক তার কাছে এসে একটা পাথর হাতে নিয়ে দাঁড়ায় আছে। ওই কাত হয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার মাঝে পাথর দিয়া জোরে আঘাত করছে, ফলে তার মাথাটা ফেটে যাচ্ছে, আর পাথরটি গড়াইয়া নিচে পড়ে গেল। তারপর ওই লোকটা নিচে যাইয়া পাথরটা আবার আসলো, শুয়ে থাকা ব্যক্তির কাছে এসে মাথার মাঝে আবার পাথর মারল, তার মাথাটা আবার ভেঙে গেল, পাথরটা নিচে পড়ে গেল। ওই লোকটা আবার গেল, পাথরটা আবার আনলো, আইসা দেখে তার মাথাটা আবার ভালো হয়ে গেছে। আবার মাথার মাঝে পাথরের আঘাত করলো, মাথাটা আবার ভেঙে গেল, পাথরটা নিচে পড়ে গেল, সে আবার নিচে গেল, এসে দেখে মাথা আবার ভালো হয়ে গেল। এরকম করে করে তার মাথা শুধু ভাঙতেছে আর ভালো হয়। জাহান্নামের আগুনের ভিতরে শাস্তি। এটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতারা, এই শাস্তি যাকে দেয় সে কে? তখন বলল, যারা ফজরের নামাজ না, ফরজ নামাজ না পড়া ঘুমায়া ছিল, দূরে ছিল, এবং কোরআন পড়ে কোরআন ভুলে গেছে, এই শাস্তি তাদের জন্য জাহান্নামে আল্লাহ রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক বাংলাদেশে আসেনি? হোসেনপুরে আজকের মাহফিলেও 2-4 জন আছে ফাঁকিবাজ নামাজি। জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, 4 ওয়াক্ত পরে ফজরটা পড়ে না, শীতের কারণে শুয়ে থাকে।
যদি এখানে কমও থাকে, আমাদের ঘরের মাঝে আছে বাবা নামাজি, যুবক ছেলে বেনামাজি। আপনার সন্তানের শাস্তি, কোরআন পড়ে ভুলে যাবেন না। কোরআন পড়া ফরজ, এই পড়াটাকে স্মরণ রেখে মৃত্যু পর্যন্ত ধরে রাখাও ফরজ। ফেরেশতা মাথা ভেঙে পড়বে। মিথ্যা সংবাদ যারা প্রচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। প্রিয় নবী বলছে, ওই হাদিসটার আরেক অংশ, চলতে চলতে দেখলাম এক লোক চিত হয়ে শুয়ে আছে, তার নিকট দিয়ে এক লোক লোহার পেরেক নিয়ে দাঁড়িয়ে আছে। তার নিকটে ওই পেরেকটা তার মুখমণ্ডলের একদিক থেকে এখান দিয়া ঢুকাইয়া পেরেকটা একবারে এখান দিয়া বের করে, আবার নাকের ভিতরে ঢুকাইয়া নাকের ভিতরে দিয়া চোখ ছিঁড়ে তারপরে বের করতেছে। শাহিত লোকটির অপর পাশ দিয়া একই আচরণ আরেক ফেরেশতা করে, এক ফেরেশতা এই পাশ দিয়া আরেক ফেরেশতা ওই পাশ দিয়া। এই দৃশ্য দেখে আমি নবী মুহাম্মদ আতকে উঠলাম, ও ফেরেশতারা, এই শাস্তি কেন? তখন বলল, এ বেটা শুধু গুজব ছড়াইতো। فإنه رجل يغدو من بيته فيكذب الكذبة تبلغ الآفاقا। সকালবেলা ঘুম থেকে উঠা একটা খবর পাইছেন, পাইয়াই ফেসবুকে লিখা দিছেন, অমুক জায়গায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ, জায়গায় 3 জন শেষ। অথচ ওই এলাকায় কোনো ঘটনাই ঘটে নাই। স্বাস্থ্য ভাই খালতো ভাই কইছে, চাচাই নাই বাসাই নাই, দিয়ে দিছেন খবর। এটাই মানুষ যাই না ফেলছে। এই জাতীয় কত রকমের মিথ্যা সংবাদ ফেসবুকের মাঝে আছে না নাই? ঢাকা একজন বড় আলেম চিকিৎসাধীন আছেন, ইবনে সিনা হাসপাতাল। আল্লামা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে সুস্থ করুক, বলেন আমিন। হুজুর স্ট্রোক করলেন, করে ওনাকে ওনার ছেলেরা হাসপাতালে নিয়ে আসতেছে। পত্রিকায় দেখি যে কতজন কইছে ইন্না লিল্লাহ, শেষ। না ফেরার দেশে চলে গেলেন আল্লামা লুৎফুর রহমান। জীবনের সফর শেষ করলেন আল্লামা লুৎফুর রহমান। আবার ইসলামী জগৎ থেকে একটি নক্ষত্রের পতন হয়ে গেল। আহারে, কত স্টাইলে সবাই লিখলো। ওনার ফুতেরে ফোন দিলাম, আমার পরিচিত, ফোন দিয়ে বললাম যে হুজুরের কি খবর বলো? আমরা যাত্রাবাড়ি পর্যন্ত চলে আসছি, ফ্লাইওভারে উঠবো। আব্বু যে স্ট্রোক করছে, ওখান থেকে যে অবস্থা, জ্ঞান নাই। তো বললাম যে পত্রিকায় গুলো, ফেসবুকে কি দেখি? দেখেন মানুষ কত নির্মম খবর প্রচার করে। মানুষ প্রচার করা দরকার, হুজুরের জন্য দোয়া করো, এটা না কইরা জীবিত মানুষটাকে। এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি নির্মমতা নয়? আমাদের দেশের লোকেরা বড় আবেগী হয়। চিলে কান নিয়ে গেছে, এটা শুই না দৌড় মারছে, ওই সিল যায় 1-1.5 কিলো দৌড়ানোর পরে এক লোক জিগায়, কি হয়েছে ভাই? করে ভাই আমার কান তো সিলে নিয়ে গেছে। কইছে কেডা? কই পিছন থেকে একজনে কইছে, ও চাচা সিলে তো কান নিয়ে গেল। কই না, হাত দিয়ে দেখেন কান আছে। হাত দিয়ে কয়, ও তাহলে নেয় নাই। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রিয় নবী বলেন, শুনে শুনে কথা বলা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এজন্য শুনে শুনে কথা বলো না। তোমার কথার কারণে যদি মিথ্যা সংবাদ প্রচার হয়, ফেরেশতা তোমার গালের ভিতরে পেরেক ঢুকাইয়া মাথার পিছন দিয়ে বের করবে এবং এখান দিয়া ঢুকাইয়া চোখ দিয়া বের করবে। এই শাস্তি জাহান্নামের মাঝে চলতেই থাকবে। জেনাকারীর শাস্তি, সুদখোরের শাস্তি, আমলবিহীন বক্তার শাস্তি, গীবতকারীর শাস্তি, এভাবে আমি হাদিস থেকে আলাদা করে লিখেছি ভিন্ন ভিন্ন শাস্তিগুলো। প্রিয় ভাইয়েরা, বইটা নেবেন ইনশাআল্লাহ। আরো লিখা আমার শিরকের উপরে, বেদাতের উপরে, সলাতের উপরে, মেরাজের উপরে লিখা, পরিবারের উপরে বই আছে। ওই যা সামনে আমার গাড়িতে আছে, কালো গাড়ি, ওই গাড়ির মাঝে আমার ড্রাইভার সাহেবের কাছ থেকে সংগ্রহ করার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। সভাপতি হুজুর, আপনি দোয়া করলেন, আমরা দোয়া করে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি